নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলা। আমি সৌরভ। শুরু করছি আজকের নজরে দুনিয়া। ফের শত্রু ব্রিক্সকে হুঁশিয়ারি ট্রাম্পের, ঘুরিয়ে বার্তা ভারতকেও। মার্কিন ডলার ব্যবহার না করলে 100% শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। শপথ নেওয়ার আগেই এমন হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুক্রবার ফের ব্রিক্সকে এমনই হুঁশিয়ারি দিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লিখেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ডলার থেকে সরে যাওয়ার বিষয়টিকে স্রেট নজরে রাখার দিন শেষ। এবার এই আপাতভাবে শত্রু ভাবাপন্ন দেশগুলিকে কথা দিতে হবে যে তারা কোনো নতুন ব্রিক্স মুদ্রা প্রচলনের চেষ্টা করবে না কিংবা অন্য কোনো মুদ্রা এসে শক্তিশালী মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করার চেষ্টা করবে না। অন্যথায় তাদের 100% শুল্কের বোঝার মুখে পড়তে হবে এবং সুন্দর মার্কিন অর্থনীতির সঙ্গে লেনদেনের আশা ছাড়তে হবে। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। গঙ্গার তীরে মৃত্যুর হোটেল, ঘরে বসে মৃত্যুর দিন গোনেন বাসিন্দারা। ভারতে অনেক ধর্মীয় স্থান রয়েছে। এই সমস্ত ধর্মীয় স্থানগুলির গুরুত্বও অনেক। এই স্থানগুলোতে ভক্তদের ভিড়ও দেখা যায়। এমনই একটি অতি পরিচিত ধর্মীয় স্থান হলো বারাণসী। বারাণসীতে গঙ্গার তীরেই রয়েছে এই বিশেষ থাকার জায়গা। শুনে অবাক লাগলেও এমন একটি হোটেল সত্যিই রয়েছে। গঙ্গার তীরে এই হোটেলের বিশেষত্ব জানলে অবাক হবেন আপনিও। সচরাচর হোটেল মানেই মনে আসে কোথাও ঘুরতে যাওয়ার কথা। বাইরে কোথাও বেড়াতে গিয়ে থাকার জন্য বেশিরভাগই ভরসা কোনো ভালো হোটেলের। কিন্তু জানেন কি, এমন একটি হোটেল বা সরাইখানা রয়েছে এই ভারতে যেখানে মৃত্যুর আগে বসে থাকেন বয়স্করা। এই বিশেষ হোটেল সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানালেন এক ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি জানালেন, এই হোটেলে জীবনের একেবারে সায়ান্নে এসে পৌঁছায় সকলেই, বয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধারা, অসুস্থ রোগী। চিকিৎসকরা যাদের জানিয়েছেন তাদের হাতে আর বেশি সময় নেই। তারা জীবনের শেষ দিনগুলি কাটান এই হোটেলে এসে। হোটেলের ভাড়াও খুব বেশি নয়, প্রতিদিনের ভাড়া মাত্র 20 টাকা। ওই হোটেলের ঘরেই মৃত্যুর অপেক্ষায় দিন গড়ে বাসিন্দারা। হোটেলের সংখ্যা বেড়েই চলেছে বারাণসীতে। মালাইকা অতীত, প্রেমের তিক্ত অভিজ্ঞতা ভুলে কবে বিয়ের পিঁড়িতে বসছেন জানিয়ে দিলেন অর্জুন কাপুর। অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটে। মালাইকা আরোরার সঙ্গে তার গভীর প্রেম থেকে শুরু করে বিচ্ছেদের মাঝেও নাম জড়িয়েছে কুশা কপিলার সঙ্গে। বি টাউনের অন্দরে সেই বিষয়ে গুঞ্জনের অন্ত নেই। এবার পাপারাজ্জিদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর। সম্পর্ক ভাঙা গড়া জীবনে আর একটা পর্যায়ে আসতেই থাকে, কিন্তু মাঝপথে যদি প্রেম থেমে যায় সেই সম্পর্কের গতি জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন অর্জুন মালাইকা। তাদের 6 বছরের পোক্ত প্রেম ভেঙেছে গত বছরই। এদিকে অভিনেতার ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার শিরোনামে। প্রেম ভাঙলেও বিয়ে নিয়ে কি পরিকল্পনা অর্জুন কাপুরের? সম্প্রতি মেরে হাজবেন্ড কি বিবি সিনেমার প্রচারে এমনই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল এই অভিনেতাকে। তিনি জানান, ছবির প্রচারে এসে অর্জুনের সাফ কথা, বিয়ে নিয়ে যদি কোনো পরিকল্পনা করি ভবিষ্যতে আপনাদেরকে সকলকেই জানিয়ে দেব। দিনের শেষে নিজের শরীরের সব অংশ ছুঁয়ে দেখি রোজ। কেন এমন অদ্ভুত কাজ করেন তামান্না? চলুন দেখে নিই। তামান্না ভাটিয়ার সৌন্দর্যে কুপকাত অনুরাগীরা। স্ত্রী 2 ছবিতে আজ কি রাত গানের সঙ্গে তার শরীরে হিল্লোর ঝড় তুলেছিল অনুরাগীদের মনে। এক কথায় অভিনেত্রী উজাড় করে দিলেন নিজের সৌন্দর্যের রহস্য। কিভাবে নিজেকে এবং নিজের শরীরকে ভালোবাসতে শিখতে হয় তা প্রকাশ করলেন অভিনেত্রী। প্রতিটি দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করেন এবং
নিজের শরীরকে কৃতজ্ঞতা জানান তামান্না ভাটিয়া। এই অভ্যাসই নিজের শরীরকে ভালোবাসতে শিখিয়েছে তাকে। তামান্না জানান, আমি আমার নিজের শরীরকে ভালোবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। তার কারণ গোটা দিন আমার শরীরই আমার সঙ্গেই থাকে। আর এরই সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। দেখতে থাকুন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।